আমাদের মধ্যে গণ অভ্যুত্থান কোনো পরিবর্তন আনেনি, আমাদের মনস্তত্ত্বে পরিবর্তন আনেনি, বরং অনেক জায়গায় আমি দেখি আমাদেরকে আরও হিংস্র করেছে। এবং এই হিংস্র করার পেছনে স্টেট পলিসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি যখন দেখি আপনি ভিন্ন রাজনীতি করতেন বলে আপনার বাড়িতে যখন বুলডোজার যাচ্ছে, তখন আমি মনে করি যে ওইখানে গিয়ে দুটো ঢিল ছোড়া আমার একটা দায়িত্ব। বুলডোজারটা যদি না যেত তাহলে সেখানে গিয়ে আমি হিন্দি গান হয়তো গাইতাম না। যখন আমি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে বুলডোজার চলে গেল, আপনার বাড়ির উপরে বুলডোজার হামলে পড়ছে, তখন আমি মনে করছি যে যেহেতু রাষ্ট্র বা সরকার এই জায়গাটায় বাধা দিচ্ছে না, কোনোভাবে সে প্রমোট করছে, সহযোগিতা করছে, সুতরাং এই একটা সুযোগ সেখানে গিয়ে দুটো ঢিল ছুঁড়ে দেওয়া। আমাদের যে অবনতির জায়গা, অবনতির পেছনে আমি সবসময় মনে করি সরকার যদি না চায় এই ধরনের ঘটনা ঘটে না। এই সরকার, এই আইন শৃঙ্খলা বাহিনী গোপালগঞ্জে গুলি করে 3 জনকে মারেনি, মেরেছে। এই আইন শৃঙ্খলা বাহিনী নীলফামারীতে শ্রমিকের বুকে গুলি করেনি, করেছে। এই আইন শৃঙ্খলা বাহিনী গাজীপুরের শ্রমিকদের বুকে গুলি করেনি, করেছে। আবার গাজী টায়ারটা যখন 15 দিন ধরে পোড়ানো হয়েছে, তখন এই আইন শৃঙ্খলা বাহিনী দূরে দাঁড়িয়ে বিড়ি খেয়েছে, কাছে যায়নি, এগিয়ে যায়নি। কেন? কারণ হচ্ছে তার ভেতরে একটা পলিটিক্স আছে, কেস টু কেস তুমি রিয়াক্ট করো। আমাদের যে সমস্ত বাহিনীগুলোর কথা আপনি বলছেন, এই বাহিনীগুলো আফ্রিকার ঘন জঙ্গলের মধ্যে শান্তির জন্য সেখানে কাজ করছে না, শান্তি ফিরিয়ে আনছে না, ইন্টারন্যাশনালি তাদের এই যে কৃতিত্ব সেটিকে পুরস্কৃত হচ্ছে না। তাহলে নিজ দেশে ওই রাজবাড়িতে, এটি তো কালকের ঘটনা না, অনেক দিন ধরে চলছে হয়েছে। তাহলে তারা এখানে যায় না কেন? যায় না হলো কেস টু কেস সে রিয়াক্ট করছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে মাঝে মাঝে দেখবেন যে ইন্ডিয়ার থেকে পুশব্যাক করে যাদেরকে, এটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে না। গতকালকে পর্যন্ত 199 জন বাংলাদেশিকে আমেরিকার থেকে শিকল পরিয়ে হাত পা বেঁধে ঢাকায় পাঠানো হয়েছে। আপনি মিডিয়াতে একটা বিপ্লব হলো না কেন? একটা বিপ্লব হলো না কেন? একটা কথা কি হয়েছে এটা নিয়ে? বরং আমাদের সরকার আমেরিকার সাথে, আমেরিকার কোনো প্রতিনিধি দল যদি আসে, মনে হয় যেন জামাই বাড়ির আত্মীয় এসেছে। আপনি আমাদের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা অন্যদের রিয়াকশন দেখে আপনার মনে হবে যে জামাই বাড়ির থেকে মেহমান এসেছে। স্টারলিংককে আমরা অনুমতি দিয়েছি না এখানে কাজ করার জন্য? দিয়েছি। 2 মাস আগে স্টারলিংকের ভাইস চেয়ারম্যান বাংলাদেশে এসেছিলেন। তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং তারপরে সাংবাদিকদেরকে বলেছেন, পৃথিবীতে আমরা যে সমস্ত জায়গায় কাজ করছি, আমরা এখান থেকে সরকারের যতটুকু পলিসি সাপোর্টটা পেয়েছি, আন্তরিকতা দেখেছি, এটা আমরা কোথাও দেখি নাই। আপনি দেখছেন আমাদের পররাষ্ট্র সচিব পিটার হাসের সাথে ঘন্টার পর ঘন্টা বৈঠক করছেন। অর্থাৎ আপনার যে সমস্ত জায়গাগুলোতে, কিন্তু এই যে 200 জন মানুষকে শিকল বেঁধে আপনাকে পাঠিয়ে দিচ্ছে, আপনার দেশে পাঠিয়ে দিচ্ছে, এরা তো একসময় রেমিটেন্স পাঠিয়েছে, যেটা নিয়ে আপনি গর্ব করেন। অন্তত সরকারের পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া কি জানানো উচিত ছিল না? যে আমার এই মানুষগুলো তোমার দেশে তো খুন করেনি, আমার এই মানুষগুলো তোমার দেশে তো ব্যাংক ডাকাতি করেনি, কোনো লুট করেনি, আমার এই মানুষগুলো হয়তো সিস্টেমের কারণে সে একটা ভুলের মধ্যে পড়েছে, আর আমার ব্যাংক ডাকাত দিয়ে তুমি জামাই আদরে রাখছো, তো তুমি তাদেরকে পাঠিয়ে দাও। কিন্তু প্লেনে ওঠানোর পরে, বিমানে ওঠানোর পরে, এটা তো আপনার পদ্মার চর না, দৌড়ে জঙ্গলের মধ্যে ঢুকে যাবে। আপনি বিমানে তোলার পরে তাকে হাতে এবং পায়ে শিকল কেন পরাচ্ছেন? অর্থাৎ আপনার যে ঘৃণা, যে আক্রোশটা, আমার নাগরিকরা যে আপনার আক্রোশে আক্রান্ত হচ্ছে, বিমানে তুলে দেওয়ার পরে তোকে তো বেঁধে রাখার কোনো প্রয়োজন হয় না, দরকার হয়। তাহলে এই যে আপনার যে তীব্র আক্রোশ আপনি প্রদর্শন করছেন আমার নাগরিকদের পরে, এটা যদি সরকার হয়, একটা সরকার, সে যে ধরনের যে মার্কার সরকারই হোক না কেন, মিনিমাম এই ঘটনার একবার প্রতিবাদ করবে। আপনি এই ঘটনাটি অনেক দিন ধরে ঘটছে, আপনি আমাদের সরকারের কোনো প্রতিবাদ দেখছেন? অথচ আমার এখনো মনে আছে 80-র দশকে কোকেন পাচার করতে গিয়ে লিন্ডা মনি নামে একজন মার্কিন নাগরিক বাংলাদেশে গ্রেপ্তার হয়েছিলেন এরশাদের সময়, এবং সেই সময় আমেরিকার থেকে পাওয়ারফুল একজন মন্ত্রী এসেছিলেন তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য।
তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক ছিলেন না। মাদক বহন করার কারণে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি তার নিজের দেশের নাগরিকদেরকে এভাবে সেভ করেছেন। আর আমার দেশের নাগরিকদেরকে আপনি পায়ে রশি বেঁধে নিয়ে আসছেন, শিকল বেঁধে নিয়ে আসছেন। আচ্ছা, আপনি তাকে হ্যান্ডকাপ পরাতে পারতেন, শিকল কেন? হ্যান্ডকাপই পরাবে কেন? সে করছে আপনি করছেটা কি? সে কি অপরাধটা করেছে যে আপনি তাকে শিকল বেঁধে নিয়ে আসছেন? অর্থাৎ এই অবস্থায় জনগণের পক্ষে, দেশের মানুষের পক্ষে সরকারের দাঁড়ানোর যে দায়িত্ব, সেই দায়িত্বটা সরকার পালন করছে না। কেন? সরকারের মাথার মধ্যে আছে যে আমার ফার্স্ট পারপাসটা হচ্ছে আমেরিকাকে সার্ভ করা, আমেরিকাকে সার্ভ করা। আমরা গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, পরিবর্তন বলেন, আমরা বাংলাদেশের পলিটিক্সে ইন্ডিয়ার যে অতিরিক্ত নাক গলানি, তার বিরুদ্ধে আমরা কথা বলেছি। কিন্তু তার মানে এই না যে আমাদের এখানে আবার নতুন করে পাকিস্তান এসে অতিরিক্ত নাক গলাবে, আমেরিকা এসে অতিরিক্ত নাক গলাবে। এবং আপনি যেটা বলছেন বাংলাদেশপন্থী পলিটিক্স, আমি তো কোথাও বাংলাদেশপন্থী পলিটিক্স দেখি না। আমি তো সেই পন্থী, আপনি আগে উত্তরে ছিলেন, এখন দক্ষিণে গেছেন, কিন্তু আমাদের প্রত্যাশা তো সেটি ছিল না। সরকার চাইলে পরিস্থিতি স্বাভাবিক করতে পারে, সরকার চাইছে না পরিস্থিতি স্বাভাবিক হোক। কারণ ওলট পালট করে দেমা লুটে পুটে খায়। যদি পরিস্থিতি অস্বাভাবিক থাকে তাহলে এর ভেতর থেকে অন্য কোনো ফোর্স তার যে পলিটিক্যাল পারপাস সেটি সার্ভ করার সুযোগ পায়।